আপনাদের 6 ভাইকে আমি সামলাতে পারব না। আমারও তো একটা জীবন। আমিও তো একজন মানুষ। আপনারা আমাকে ছেড়ে দিন। আমি বাড়িতে চলে যাব। কিন্তু 6 জনের একজন বাদে সবাই একে একে আমার সাথে সারা রাত। আমার নাম শ্রীদেবী। একই বাড়ির 6 ভাইয়ের সঙ্গে যখন আমার নিজের বাবা মা আমার বিয়ে জোর জবরদস্তি করিয়ে দেয়, তারপর বাসর রাতে ভয় আমার কপাল থেকে চোখ দুটি যেন বেরিয়ে যায়। আসলে কলেজ লাইফে আমি সুজয় নামের একটি ছেলেকে ভালোবেসেছিলাম। সেও আমাকে অনেক ভালোবাসত। আমি তার প্রেমে এতটাই পাগল ছিলাম যে তার ব্যাপারে কোনো কিছু খোঁজখবর না নিয়ে আমি বাবা মাকে তার ব্যাপারে বলে দিই এবং বাবা মাকে এটাও জানিয়ে দিই বিয়ে করলে সুজয়কে করব। আমার বাবা মা এতে কোনো আপত্তি ছিল না, কারণ আমি তো অনেক বড় ঘরের ছেলে ছিল। আসলে আমি শহরের মেয়ে ছিলাম। সুজয় গ্রাম থেকে এসেছিল শহরে পড়াশোনা করার জন্য। তাই আমি জয়ের ব্যাপারে এবং তার ফ্যামিলির ব্যাপারে বিয়ের আগেই জানতে পেরেছিলাম। আমি আগে সুজয়ের ব্যাপারে খুব বেশি কিছু জানতাম না। আমি তো সুজয়ের টাকা পয়সা দেখে ভালোবাসিনি, তার মন দেখে এবং ব্যবহার দেখে তাকে ভালোবেসেছিলাম। কিন্তু আমি স্বপ্নেও ভাবিনি ভালোবাসার নাম করে আমাকে এভাবে ঠকাবে। সূর্য যখন তার বাড়িতে তার মা ও তার ভাইদের আমাদের দুজনের ব্যাপারে এসব বলেছিল, তখন তাদের বাড়ির সবাই এই বিয়েতে রাজি ছিল। তারপর আমার সুজয়ের বিয়েটা পাকা হয়। আমি তো অনেক খুশি ছিলাম এটা ভেবে যে আমাদের স্বপ্ন এবার পূরণ হতে চলেছে। বিয়ে পাকা হওয়ার 1 মাস পরেই আমার সুজয়ের বিয়ে হয়। আমার শাশুড়ি ও ভাসুর বিয়ের আগে আমার বাবা মাকে বলে গিয়েছিল তারা কোনো অনুষ্ঠান করবেন না, খুব নর্মালভাবে বিয়েটা করবে। আমার বাবা মায়ের এতে কোনো আপত্তি ছিল না। বিয়ের দিন তো আমি খুব খুশি ছিলাম, কারণ আমার বিয়ে আমার পছন্দের ছেলের সঙ্গেই হচ্ছে। তারপর আমি বিয়ের মণ্ডপে যাওয়া মাত্রই অজ্ঞান হয়ে পড়ে যাই, কারণ ওখানে গিয়ে আমি যখন জানতে পারি আমার বিয়ে সুজয়ের বাকি ভাইদের সঙ্গে হবে, মানে ওই পরিবারের একসঙ্গে 6 ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হবে। তারপর ওই অবস্থায় তারা 6 ভাই মিলে আমার সঙ্গে বিয়ে করেন। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি দেখি একটা বিছানায় 6 ভাই মিলে আমাকে ঘিরে বসে আছে, তার মাঝে সুজয় বসেছিল। আমি তখন কাঁদতে শুরু করি। সুজয়কে বলি, এসব কি হচ্ছে? একটা মেয়ের বিয়ের 6 ভাইয়ের সঙ্গে কি করে হতে পারে? আমি এই বিয়ে মানি না। আমি এখনই বাবার বাড়ি চলে যাব। আমার এত কিছু বলার পরেও সুজয় কিছু বলেনি। সে চুপচাপ মাথা নিচু করে বসেছিল। আমি তখন বুঝতে পেরেছিলাম ও এসব ব্যাপারে মিল আছে। তারপর আমি যখন বিছানা থেকে নেমে রুম থেকে বের হতে যাই, ঠিক ওই সময় আমার শাশুড়ি এসে আমার হাত ধরে বলে, চুপচাপ ঘরে থাক, বেশি বাড়াবাড়ি একদম করবেন না। সুজয় তো তোমাকে ভালোবাসি, তাই না? তাহলে আমি তোমাকে আমাদের গ্রামের এই প্রথার ব্যাপারে বলেনি। তোমার বিয়ে আমার 6 ছেলের সঙ্গে হয়েছে, আর এই বিয়ে তোমাকে মানতেই হবে। আমাদের এই গ্রামের প্রথা, একটা বাড়িতে যতগুলো ছেলে থাকবে তাদের স্ত্রী একজনই হবে, যাতে বাড়ির সুখ শান্তি বজায় থাকে এবং বাড়িতে যাতে কোনো ভাগ বাটোয়ারা না। সেই জন্য আমাদের গ্রামে একটা বাড়িতে যতগুলি ছেলে থাকে তাদের বিয়ে একটা মেয়ের সঙ্গে হয়। আমারও বিয়ে বাড়ির 3 ভাইয়ের সঙ্গে হয়েছিল। আমি তাদের 3 ভাইয়ের একটা স্ত্রী ছিলাম এবং আমার 3 বলে 5 ছেলে। আমি যেমন এই প্রথা মেনে এসেছি, ঠিক ওরকমভাবে তোমাকে ওই প্রথা মেনে চলতে হবে। আমি শাশুড়ির হাতে পায়ে ধরে বলেছিলাম আমার সঙ্গে যাতে এরকম অন্যায় না করবেন না। আমার শাশুড়ি তখন বলে, তোমরা সবাই আমার সঙ্গে বাইরে চলো, শ্রীদেবীকে কিছুক্ষণ বিশ্রাম করতে দাও। আজ আমার বড় ছেলের সঙ্গে শ্রীদেবী রাত হবে। এইভাবে একে একে আমার ছেলের সঙ্গে শ্রীদেবীর বাসর রাত হবে। এই কথা বলে যখন আমার শাশুড়ি তার ছেলেদেরকে নিয়ে রুম থেকে বাইরে যায়, তারপরে তো আমার মাথায় যেন বাজ ভেঙে পড়ে। কারণ একটা মেয়ে কোনোদিনও 6 জন ছেলের সঙ্গে সংসার করতে পারে না। কারণ আমার মনের মধ্যে তো শুধু সুযোগ ছিল। আমি সুজয়কে মন থেকে ভালোবেসেছিলাম, কিন্তু ভাবতেও পারিনি সে আমাকে এভাবে সার্থক হবে। তারপর আমি তো মাথায় হাত দিয়ে কাঁদতে কাঁদতে এটাই ভাবি, আমার যখন এদের সঙ্গে বিয়ে হয়েছিল ওই মুহূর্তে আমার বাবা মা কোথায় ছিল? বাবা মা কি এই ব্যাপারে কিছুই জানে না? আমি তো মাথায় হাত দিয়ে এইসব চিন্তা করছিলাম আর ভাবছিলাম এখান থেকে কিভাবে পালানো যায়, কারণ এখান থেকে না পালাতে পারলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। তারপর আমি ভেবে নিয়েছিলাম যেমন করেই হোক আমাকে এখান থেকে পালিয়ে বাবা মায়ের কাছে যেতে হবে। তারপর আমি একটা উপায় খুঁজে বের করি। আমার রুমের মধ্যে জানালাটা ছিল, জানালা দিয়ে আমি পালিয়ে গিয়েছিলাম। পালিয়ে গিয়ে আমি বাবা মায়ের কাছে গিয়েছিলাম। ওখানে গিয়ে আমি বাবা মাকে বলেছিলাম আমার সঙ্গে এরকম হয়েছে।
আমার বাবা মা তখন চুপচাপ মাথা নিচু করে কাঁদছে। আমি তখন মাকে জিজ্ঞেস করি, তোমরা কি জানো আমার সঙ্গে কি হয়েছে? তোমরা ওই সময় কোথায় ছিলেন? তোমরা কিছু বলছো না কেন? মা তখন বলে, আমরা সব জানি। তোর সঙ্গে কি হয়েছে? আমি তখন মাকে বলি, সব জানার পরেও তোমরা চুপচাপ হাতে হাত দিয়ে বসে আছো কেন? মা, আমি ওই বাড়িতে এক মুহূর্ত থাকতে পারব না। তারা যদি আমার সঙ্গে কিছু বাড়াবাড়ি করে, তাহলে আমি পুলিশের কাছে গিয়ে তাদের নামে মামলা করব। আমার বাড়ি আসার দিন 4 ঘন্টা পরেই দেখি আমার শ্বশুরবাড়ির লোক চলে এসেছে। আমার শাশুড়ি তার ছোট ছেলেকে নিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে এবং আমাকে নিয়ে যাওয়ার জন্য যখন তারা বলে, তখন আমি বাবাকে বলি, বাবা তুমি পুলিশকে ফোন দাও। কিন্তু বাবা তখনও মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়েছিল। আমি তখন কেঁদে বলি, বাবা তুমি ফোন করছো না কেন? তুমি তাড়াতাড়ি পুলিশকে ফোন দাও। আমার শাশুড়ি তখন হেসে বলে, তোমার বাবা কিছু করবে না। তোমার বাবা নিজের ইচ্ছায় সবকিছু জানা সত্ত্বেও তোমার বিয়ে আমার 6 ছেলের সঙ্গে দিয়েছে। বিয়ের আগে তোমার বাবার সঙ্গে একটা চুক্তি হয়েছিল, যেটার ব্যাপারে তুমি জানতে না। তোমার বাবাকে যখন বলেছিলাম তোমার বিয়ে শুধু সুজয়ের সঙ্গে নয়, আমার 6 ছেলের সঙ্গেই হবে, এটা শুনে তোমার বাবা মা এই বিয়েতে রাজি হয়নি। তারপর তোমার বাবাকে যখন টাকার লোভ দেখিয়েছিলাম এবং বলেছিলাম, তোমার ভাইয়ের বিদেশে পড়ার সমস্ত খরচ আমি দেব, তারপরে তোমার বাবা এই বিয়েতে রাজি হয়। তোমার বাবা তোমাকে আমাদের কাছে বিক্রি করে দিয়েছে তোমার ভাইয়ের ভালো ভবিষ্যতের জন্য। আমার শাশুড়ির মুখ থেকে সব কথা শুনে তো আমি জ্যান্ত লাশ হয়ে যায়। কারণ বাবা মা আমার সঙ্গে এরকম কিভাবে